আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। তো ইতিস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে একদম সহজ পদ্ধতিতে পুলি পিঠার রেসিপি। যারা নকশা কেটে একদমই পুলি পিঠা বানাতে পারেন না তাদের জন্য কিন্তু আজকে পারফেক্ট একটি রেসিপি শেয়ার করছি, যেটা যে কেউই যারা পিঠা একদমই বানাতে পারেন না কিংবা কোনো দিনই পিঠা বানান নাই তারাও বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করলে। যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিউয়ার্স, চুলা একটি প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ফুটন্ত গরম পানিতে জাস্ট একটুখানি লবণ অ্যাড করে দিয়ে বাজারে যে শুকনো চালের গুঁড়িটা পাওয়া যায় সেটা আমি 1 কাপ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট পর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে ছোট ছোট এভাবে লেচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর হাত দিয়ে একটুখানি করে রাউন্ড শেপের করে বানিয়ে নিচ্ছি। তারপর আমি এই মেশিনের সাহায্যে কিন্তু বানিয়ে দেখাচ্ছি। আর এটা কিন্তু আমি দারাজ অনলাইন থেকে কিনে নিয়েছি, 180 টাকা মাত্র দাম। আপনারা কিন্তু যারা পিঠা একদমই বানাইতে পারেন না তারা কিন্তু এই মেশিনটি কিনে নিয়ে এই শীতে পরিবারের সবার মন জয় করতে এই পুলি পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারেন নকশা কেটে। দেখলেন তো কত সহজেই পুলি পিঠা বানিয়ে নেওয়া যায় আর কত সুন্দর আর কত কিউট হয়েছে পিঠাটি। ঠিক এইভাবেই আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। আর প্রত্যেকটি পিঠা বানিয়ে নিতে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লাগবে। আর ভিউয়ার্স, আমি কিন্তু একদম শর্টকাটে ভিডিওটি বানিয়েছি। তো আমি কিন্তু পুলি পিঠার যে পুরটা এটা কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি একটি নারকেল কুড়ে নিয়েছি। আর কোরানো নারকেলের সাথে কিন্তু আমি খেজুরের গুড় অ্যাড করে খুব ভালোভাবে জাল করে মিক্স করে নিয়েছি। আর জাস্ট একটুখানি এলাচ গুঁড়া অ্যাড করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। চাইলে স্কিপ করতে পারেন, আবার দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর কত কিউট হচ্ছে পিঠাগুলি তা দেখে বুঝতে পারছেন। তো সবগুলি পিঠা আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। আর কত সুন্দর আর কত কিউট লাগছে তা দেখে বুঝতে পারছেন, যেটা আমাদের হাত দিয়ে বানানো কিন্তু সম্ভব না, কিন্তু এই মেশিনের সাহায্যে বানিয়ে নিলে এতটাই কিউট হয় যে পিঠাগুলি শুধু দেখতে ইচ্ছে করে। তো ভিউয়ার্স, আমি কিন্তু পিঠাগুলিকে ঘিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাটার কিংবা তেল দিয়েও ভেজে নিতে পারেন, আবার চাইলে দুধ পুলিও বানিয়ে নিতে পারেন দুধে ভিজিয়ে। আর মাত্র 10 মিনিটেই কিন্তু আপনারা পরিবারের সবার জন্য এই পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন এই মেশিনের সাহায্যে। তো আশা করছি অবশ্যই এবারে শীতে এই মেশিন একটি কিনে আপনারা যারা পিঠা বানাইতে একদমই পারেন না তারা ট্রাই করে দেখতে পারেন। সহজ রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।